হচ্ছে একটা কিচেন ড্র করব, কিচেন ড্র করার পরে আমরা হইতেছে এটা 3D করবো, ঠিক আছে। রিলিজ করে দিলাম, আমরা একটা ছোট্ট কিচেন ড্র করবো, বাসা বাড়ি নর্মালি কিচেন যেরকম হয়। আমি যে চিন্তা করি এইদিকে দিলাম হচ্ছে ধরো 8 ফিট, আর এদিকে দিলাম হচ্ছে ধরো 6 ফিট, ঠিক আছে। 8 ফিট 6 ফিট, এটা নর্মালি আমাদের ঢাকার কিচেনগুলোর সাইজ এমনই হয়, ঢাকার যে বাসা বাড়িগুলো এইগুলো 8 ফিট হ্যান্ডম কিচেন, ট্যান্ডম কিচেন। এর থেকে ছোটও হয়, এর থেকে বড়ও হয়। 5 ইঞ্চ। আচ্ছা, আমি এটার একটা লেয়ার, এখানে লেয়ার নাই, লেয়ার ক্রিয়েট করার আছে মনে আছে? হ্যাঁ। আচ্ছা, আমরা একটা লেয়ার ক্রিয়েট করি, নিউ লেয়ার, নাম ওয়াল। এখানে কালার দিব, আর হচ্ছে কি কালার দিলাম? এখানে দিলাম হচ্ছে 30, ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে আমি এটা কেটে দিলাম, এখন এটাকে ধরে আমি ওয়াল লেয়ারে বসাই দিলাম। আচ্ছা, এখন দেখো ওয়াল লেয়ারে বসানোর পরে ডটেড লাইন হয়ে আছে। কি জন্য ডটেড লাইন হয়েছে? এই যে এখানে বাই লেয়ার, এই যে হিডেন, এটারে বাই লেয়ার করে দিন। বাই লেয়ার করে দিলে কি হবে, লেয়ারে আমরা যেটা দিছি ওই জিনিসটাই আমাদের শো করবে। হ্যাঁ, তো এখন হচ্ছে আমি এটা বাইরে একটু দরজা জানলা করে নিই। ওয়েনটা 48 ইঞ্চির একটা জানালা নিলাম এখানে। ওয়েনটা কিচেনের কতটুকু জানালা হয় বলো, তুমি আমার বলো। আমি দুইটা দেখছি ভাইয়া, এটার মধ্যে একটা হচ্ছে নিচে হচ্ছে সাইড হচ্ছে 24 ইঞ্চি পাশে। তাইলে উনি ওনার জায়গার জন্য দেয় না, এবং উনি অন্য কোনো কারণে দেয় না, কিন্তু এর থেকে ছোট জানালা দিলে ওই জানালা কোনো কামই লাগবে না, ঠিক আছে। আচ্ছা, উইন্ডোর জন্য লেয়ার করা নাই, ঠিক সেম আমরা ওইভাবে একটা লেয়ার করে নিতে হবে, নাই তো এখানে, ঠিক আছে। আবার ওই যে ডোরের যে মডেল, ওরকম একটা মডেল নিয়ে এসে আমরা এখানে একটা ডোর বসায় দিব। আমি জাস্ট একটা দিয়ে দিই, কারণ আমাদের মেইন টার্গেট যেহেতু আমরা আজকে ইন্টেরিয়ারে ঢুকবো, আমার ইন্টেরিয়ারটা দেখি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কিচেন। অ্যান্ড কিচেনের কিছু অ্যারেঞ্জমেন্টের কিছু সিস্টেম থাকে। অনেক সময় ক্লায়েন্ট কিচেনের মধ্যে অনেক কিছু রাখতে চায়, অনেক সময় স্পেস না থাকার কারণে রাখা যায় না। যেমন ফ্রিজটা থাকার কথা হচ্ছে কিচেনে, কিন্তু আমাদের ডাইনিংয়ে, কারণ এছাড়া কোনো রাস্তা নাই, কিচেনে হচ্ছে ফ্রিজ রাখার কোনো অপশন নেই, ঠিক আছে। তো এখন আমরা করবো কি, এটার উপর একটা শেলফ দিব, ওয়েন্টার 20 ইঞ্চি। কিচেনের যে ইয়েটা থাকে, স্ল্যাবটা থাকে, 20 ইঞ্চির নিচে ডেপ দিলে এখানে আমরা সিঙ্ক ভালো করে বসাইতে পারি না, বেশি, ঠিক আছে। হ্যাঁ, সিঙ্ক, বেসিন না, সিঙ্ক, ঠিক আছে। সিঙ্ক এক জিনিস, বেসিন আর এক জিনিস, বুঝতে পারছো? আচ্ছা, এইখানে ঠিক আমরা স্ল্যাবটা নিলাম। স্ল্যাবটা নেওয়ার পর আমাদের চুলা হবে আর হচ্ছে সিঙ্ক হবে। চুলা কোন পাশে হবে, সিঙ্ক কোন পাশে হবে? চুলাটা জানালার অপোজিটে হবে, জানালার পাশে। জানালার অপোজিট তো নাই এখানে, নেই যে জানালা এসে বসছে। জানালার পাশে চুলা, না না, এটা তো হবে না, তাহলে জানালা যে পাশ থাকবে ওই পাশ হবে না। আচ্ছা, এটা উল্টা পাশ হবে, উল্টো, মানে জানালা থেকে দূরে হবে, জানালা থেকে কাছে হবে হচ্ছে আমাদের সিঙ্ক। কী জন্য হবে? আমাদের আর্কিটেকচারাল স্ট্যান্ডার্ড এইটা, ঠিক আছে। এইখানে হচ্ছে আমাদের সিঙ্ক, আর আমাদের চুলাটা হবে ঠিক তার পাশে, কারণ হচ্ছে জানালা দিয়ে বাতাস আসতে যাতে আমাদের আমাদের সমস্যা চুলাটা নিভে না যায়, ঠিক আছে। এই জন্য আমরা আর একটা জিনিস হচ্ছে, সিঙ্কটা সবসময় শুকনো রাখার জন্য আমরা জানালার পাশে দিই, বাতাসে, আলো বাতাসে যাতে সিঙ্কটা সবসময় শুকনো থাকে। ওকে, আমরা একটা ফোল্ডার করে নিই, কিচেন। কিচেনের মধ্যে আমি ঢুকি, প্রথমে যে ফোল্ডারটা করবো সেটা লিখবো হচ্ছে ক্যাট পাইলাম, 3D পাইলাম। তারপর একটা ফোল্ডার থাকবে রেফারেন্স ইমেজ, এটা ক্লায়েন্ট প্রোভাইড করতে পারে তোমাকে, ঠিক আছে। তারপর একটা তারপর একটা থাকবে সাইট ইমেজ, সাইডে জিনিসটা কেমন আছে, ঠিক আছে। 3D পাইলাম, ক্যাট পেলাম, সাইড ইমেজ, রেফারেন্স ইমেজ। এরপর একটা ফোল্ডার চাবে হচ্ছে রেন্ডার, তারপরে রেন্ডার, ঠিক আছে। 3Dর মধ্যে একটা ফোল্ডার থাকবে ম্যাপস, প্রত্যেকটা প্রজেক্টই এমন থাকবে, ঠিক আছে। তাহলে আমরা 3D পাইলাম, ক্যাট পাইলাম, রেফারেন্স ইমেজ পেলাম, এগুলা। এরপর একটা ফোল্ডার আসবে ওয়ার্কিং ড্রয়িং, সেটা কিন্তু এখানে আসবে না, সেটা আসবে আলাদা একটা জায়গায়। আলাদা একটা জায়গায় বলতে এটা তো কিচেনের মধ্যে এখন শুধু কিচেন। আমাদের মেইন যে ফোল্ডারটা আসবে, ধরো এটা একটা প্রজেক্টের নাম যে মিস্টার হাসান প্রজেক্ট, মিস্টার হাসান প্রজেক্টের মধ্যে আসবে আমাদের রুম ওয়াইজ আলাদা আলাদা ওয়ার্কিং ড্রয়িং একটা ফোল্ডার আসবে, সেখানে সাইট ইমেজ আসবে। সাইট ইমেজটা কিন্তু তখন এখানে আসবে না, রেফারেন্স ইমেজ বা সাইট ইমেজ এটা তখন এখানে আসবে না, তখন পুরোটা মেইন ফোল্ডারে আসবে। এখানে যেহেতু আমাদের মেইন ফোল্ডার না, এই ফোল্ডারের মধ্যেই রাখছি, ঠিক আছে। তো সাইড ইমেজের মধ্যে আমরা জানি যে আমরা ইয়ার থেকে ছবি তুলে নিয়ে আসছি, প্রজেক্ট থেকে ঢুকাইলাম। রেন্ডারের মধ্যে যেটা রেন্ডার করবো সেটা। রেফারেন্স ইমেজের মধ্যে ক্লায়েন্ট লাইন হচ্ছে আমার এই কালারটা আমার পছন্দ, বা এইরকম কিচেন আমার পছন্দ, তখন ওটা রেফারেন্স চলে যাবে। এই যে স্ল্যাবটা, এটা তো নিচে, এখন এটা তো এই ঠিক স্ল্যাবের উপরে আমাদের আপার হাইট ক্যাবিনেট হবে, তাই না? হ্যাঁ,
আচ্ছা, আপার হাইট ক্যাবিনেটের ডেপথ কত দেবো? এটা যদি 20 দেই, আপার হাইট ক্যাবিনেটের ডেপথ আমরা 18 দিতে পারি, 20ও দিতে পারি, 16ও দিতে পারি, ক্লায়েন্ট রিকোয়ারমেন্টের উপর, যে ক্লায়েন্ট কোন জিনিসটা চাচ্ছে। কিন্তু আমরা সবসময় সাজেস্ট করব না, সমান প্রয়োজন ভেদে আমরা রিকোয়ারমেন্ট বা প্রয়োজন অনুযায়ী আমরা জিনিসটা সাজেস্ট করি। এটা তুমি আস্তে আস্তে বুঝতে পারবে যে কখন কোন জিনিসটা প্রয়োজন। নিচের এটা যে 20 হয় তা না, এটা কিন্তু 22ও হয়, 24ও হয় নিচের এই স্ল্যাবটা, ঠিক আছে? কারণ সব ক্লায়েন্টের সিঙ্কের রিকোয়ারমেন্ট এক না। যেমন এইখানে আমরা যে সিঙ্কটা দিব সেটা ছোট, যখন আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকবে যে না আমি একটা সিঙ্কই দিব হিউজ বড়, তখন দেখা গেছে আমাদের স্ল্যাবটা 24 ইঞ্চিতে নিয়ে আসতে হবে। অনেক সময় ক্লায়েন্ট নর্মাল চুলা ইউজ করবে না, সে বললো যে আমি 5 বার্নারের চুলা ইউজ করব, মানে 5টা কুকিং সিস্টেম, তখন দেখা গেছে আমাদের 24 ইঞ্চি লাগবে এটার ডেপথটা। তো এটা রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা তখন চেঞ্জ করে নিই। আমার ইসের আপার হাইট ক্যাবিনেটের ডেপথ দিলাম 18 হইতে পারে, 16 হইতে পারে। তো আমরা করবো কি, এখানে একটা বক্স নিব, বক্সটা নেওয়ার পরে বক্সটা এরকম ডটেড লাইনে থাকবে। যখনই তোমার এরকম ডটেড লাইন থাকবে তোমার কোনো প্ল্যানে, তখনই তুমি বুঝতে পারবা যে উপরে কোনো কিছু আছে। এই জন্য ডটেড লাইন দিয়ে দেখানো হয়েছে, ফ্লোর প্ল্যানের উপরে ডটেড লাইন দিয়ে দেখানো হয়েছে। আচ্ছা, গেল আমাদের এটা ফাইল, সেভ দিলাম। তারপর আমরা ম্যাক্সে চলে যাই। ম্যাক্সে চলে যাওয়ার পরে এখানে আসেন, আচ্ছা টপে চলে গেলাম। মনে আছে তো আমরা কেমনি নিয়ে আসবো? আমরা চলে গেলাম ক্যাডে যাওয়ার পরে কিচেনটাকে ধরে আমরা ম্যাক্সের মধ্যে নিয়ে আসলাম, ইম্পোর্ট দিলাম। আচ্ছা, নিয়ে এসে প্রথমে গ্রুপ করে নিয়ে আসলাম। গ্রুপ করার পরে চলে গেলাম আমরা এটাকে ঠিক মাঝ বরাবর নিয়ে যেতে, ঠিক আছে? আমাদের ইয়েতে মাঝ বরাবর নিয়ে গেলাম, পুরোটাকে ধরে আমরা ফ্রিজ করে দিই। জি, আচ্ছা, ফ্রিজ করে দেওয়ার পর আমাদের প্রথম কাজ আমাদের ওয়াল তোলা। ওয়াল তোলার জন্য আমি এখানে ইউজ করব লাইন কমেন্ট। এখানে নিব 2.5, সিলেক্ট করলাম, এইদিকে নিলাম, জাস্ট আমি লাইনটাকে ক্লোজ করব, ক্লোজ হয়ে গেল। এই পাশে ঠিক সেম। এই জিনিসটাকে করব কি, টপে চলে যাব, এক্সট্রুড দিব। এক্সট্রুডে যাওয়ার পরে আমি দিব 9 ফিট 6। আচ্ছা, 9 ফিট 6 দেওয়ার পরে এটা রাইট বাটন ক্লিক করে এডিটেবল ম্যাশ অ্যাটাচ, বুঝছো? এখন করবো কি, আমরা এটা ড্রপ আর প্যারাপেট দিব, কর্নার ধরে 3 পয়েন্টে রাখতে হবে, কারণ আমি পার্সপেক্টিভে কাজ করতেছি, ঠিক আছে? বক্স নিলাম, বক্স নেওয়ার পরে এই কর্নার ধরে নিচের দিকে নামাবো কত, 30 ইঞ্চি, -30। আবার ঠিক নিচেরটাও হবে 30। আমার কিচেনের জানালা হয়ে গেছে। আবার ঠিক সেম এই পাশে 30 দরজার নিচে। এখন আমি করবো কি, এটাকে সিলেক্ট করার পরে অ্যাটাচ করে দিব। সব অ্যাটাচ আছে আপনার, বুঝতে পারছেন? অ্যাটাচ করে দিলাম। আচ্ছা, এখন যে ব্যাপারটা হবে, আমাদের ক্যাট ফাইলটা ওপেন করলাম। আমি প্রথমে যে কাজটা করি সেটা আমি স্ল্যাবটা আগে ড্র করি। টপে চলে গেছি, টপে চলে যাওয়ার পরে একটা বক্স নিব। প্রথমে যে বক্সটা নিলাম, এই বক্সটার হাইট নিব 2 ইঞ্চি। কী জন্য নিলাম 2 ইঞ্চি? এটা স্কার্টিং আমার, বুঝতে পারছি? মানে আমার যে ক্যাবিনেটটা হবে এখানে, এটার 2 ইঞ্চি একটা স্কার্টিং থাকে। এই স্কার্টিংটা মূলত আমাদের কোনো বোর্ড দেওয়া হয় না, এইটা মূলত হয় দিয়া প্লাস্টার বা টাইলস, ফ্লোরে যে টাইলস হবে ওইটা দিয়ে এই জায়গাটা একটু উঁচু করে রাখা হয়, যাতে এটা নিয়ে কোনো প্রবলেম না হয়। আচ্ছা, আমি সাইডে আর একটা বক্স নিয়ে নিলাম, বক্সটার হাইট দিলাম 30, যাতে আমার মেজারমেন্টের জন্য খুব সুবিধা হয়। ঠিক সেম এটাকে ধরে উপরে তোলার পরে মিলাই দিলাম। এইটার হাইট দিব 1 ইঞ্চি। তার মানে আমাদের নিচ পাইলাম, উপর পাইলাম, এরপরে লাগবে আমাদের সাইড। ঠিক সেম শিপ চেপে ধরে এই পাশেও আমি একটা বক্স নিয়ে আসলাম। এই হয়ে গেল আমাদের বডি, ক্যাবিনেটের বোর্ডে অ্যাটাচ করে দিলাম সব তুলারে।
বুঝতে পারছি? ক্যাবিনেটের বডি হয়ে গেল। এখন যে জিনিসটা দরকার আমাদের, এই কর্নারে হচ্ছে সিঙ্ক ছিল, এই কর্নারে হচ্ছে কিচেন যে বার্নার হচ্ছে চুলা ছিল। আচ্ছা, এখন এইটা করার দুইটা সিস্টেম আছে। এখানে আমাদের দুইটা ফুটা করতে হবে। ফুটা কেমনে করতে হয় দেখাইছিলাম এর আগে একবার, হ্যাঁ, ঠিক আছে? ওই সিস্টেমে করা যায়, আর আরও একটা সিস্টেম আছে, সেই সিস্টেমে করা যায়। তা আমরা মূলত সহজ সিস্টেমটাই চাই, যেটা তোমাকে এর আগে দেখানো হয়েছে। একটা রেক্টেঙ্গেল নিলাম, ঠিক এটার মাঝখানে এইখানে একটা রেক্টেঙ্গেল নিলাম, আবার ঠিক এটার পাশে আর একটা রেক্টেঙ্গেল নিলাম। এখন এই রেক্টেঙ্গেলগুলোর হাইট জায়গায় নেই, সিলেক্ট ইরিটেবল স্প্লাইন, অ্যাটাচ, এইদিকে অ্যাটাচ করলাম, এটা এদিকে অ্যাটাচ করলাম, এই জিনিসটাকে এক্সট্রুড দিলাম, অ্যাসপেক্ট। ঠিক এটাকে নিয়ে আমি এইখানে বসাই দিলাম। তাহলে আমার এইখানে যে আগে যে বক্সটা দিয়েছিলাম সে বক্সটার প্রয়োজন নেই, ঠিক আছে? আমার সিঙ্কটিং হয়ে গেল। এটার সাথে আমি অ্যাটাচ করে দিলাম পরে, বুঝতে পারছি? এখানে আমি সিঙ্ক বসাবো, এখানে আমি চুলা বসাবো, এই জন্য এটা এরকম গ্যাপ করে রাখা হয়েছে। এখন চলে যাই হচ্ছে সামনে। সামনে চলে যাওয়ার পরে আমি একটা পাল্লা বানাবো, রেক্ট্যাঙ্গেল, আলহামদুলিল্লাহ দেখা যায়। এই যে আমি একটা 16 ইঞ্চি বাই 2 ফিট ইয়ে আছে, এটা একটু ছোটো করে নিব, 26 নিলাম। 26 নিলে কি সলভ হচ্ছে নাকি আর একটু 26 হবে না? তাইলে আমি 27 নিই। 27 27 ইঞ্চি নিলাম হাইট, সাইডে নিলাম 16 ইঞ্চি। এটা এক্সট্রুড দিব, কতটুকু? 1 ইঞ্চি। এখন আমি এই জিনিসটাকে নিয়ে টপে গেলাম, টপে যাওয়ার পর এটাকে আমি এটার সামনে বসাই দিলাম, বুঝছো? বসাই দেওয়ার পর দেখো একটুখানে গ্যাপ রয়েছে, যে একটুখানে এইখানে আমি একটা হ্যান্ডেল দিব, হ্যান্ডেল দিলে এটা কাভার হয়ে যাবে। হ্যান্ডেল দিব এটার উপর, ঠিক আছে? তো আমি একটা হ্যান্ডেল বানাই, এই যে এটা হ্যান্ডেলটা হয় হচ্ছে 1.5। আমি একটা রেক্ট্যাঙ্গেল নেই, গেছে লাগাই তোমরা হ্যাঁ, আচ্ছা কারেন্ট গ্যাস নাকি? ও কি যাবে, যাওয়ার সময় আমিও দেখলাম খুব ভয়াবহ অবস্থা। তুমি তো মেন রোড ওঠো না? আচ্ছা, ঠিক আছে। আমি একটা জাস্ট আইডিয়া করে 1.5 একটা নিলাম, এদিকে এদিকে দেড়। হ্যাঁ, এখন হ্যান্ডেলটা মূলত কী দিব? ক্লায়েন্ট আমাকে বলছে যে প্রোফাইল হ্যান্ডেল লাগবে তার। প্রোফাইল হ্যান্ডেলটা মূলত কীরকম হয়? প্রোফাইল হ্যান্ডেলটা দেখতে হয় হচ্ছে এক্সট্রুড 16 ইঞ্চি আমাদের হ্যাঁ পারলাম লম্বা 3 পয়েন্ট। আচ্ছা, এই যে তো আমাদের একটা হয়ে গেল। প্রোফাইলটার কালারটা আমি চেঞ্জ করে দেই, ওদের চোখে জিনিসটা লাগে। মাউসের ব্যাটারি আনতে হবে। ওকে, বুঝছো? এই জিনিস, এই পাল্লাটারে আমি একটা গ্রুপ করে নিই, আনহাইট করে আসলাম। আনহাইট করার পরে আমি যে জিনিসটা দেখলাম যে আমার এটা সমান হয়ে গেছে। এখন এটা সমান হওয়ার পিছনে কিন্তু আরও একটা কারণ আছে। এটার উপরে কিন্তু আমাদের আরও 1 ইঞ্চি হবে মার্বেল, এই যে এটার উপরে কিন্তু আমাদের আরও 1 ইঞ্চি মার্বেল হবে। হ্যাঁ, আমি এই সেম উপরের টপটাকে কপি করে আমি আর একটা কপি করলাম, এটাকে ডিটাচ করে দিব, ডিটাচ। তারপরে আমি এটার জাস্ট একটা কালার চেঞ্জ করে আমি ঠিক এটার উপরে বসাই দিচ্ছি, বুঝতে পারলাম? তার মানে আমার এইটা হচ্ছে ক্যাবিনেটের বডি, এইটা হচ্ছে মার্বেল, এটা হচ্ছে আমার পাল্লা।
এখন আমি 16 ইঞ্চি করে একটা পাল্লা আমি রাখছি, ঠিক আছে? 16 ইঞ্চি করে একটা পাল্লা রাখার পরে আমি এই পাল্লাটায় কপি করব। দেখবো যে কতগুলো কপি করলে মিলে যায়। কপি দিলাম, তারপর আমি ধরো 7টা দিলাম। আমার 1 2 3 4 5 6 6টা পাল্লা দিলে আমার এখানে হয়ে যায়। তো 6টা পাল্লা দিলে কিন্তু 16 ইঞ্চি হবে না, 15 ইঞ্চি সামথিং হবে। বুঝতে পারছি? মাঝখানে একটু গ্যাপ আছে। হ্যাঁ, গ্যাপ তো থাকবে, পাল্লার মাঝখানে গ্যাপ থাকবে না। আচ্ছা, তো এই জায়গাগুলোতে আমি কী করি, পাল্লাগুলোর সবগুলোরে সিলেক্ট করি। সিলেক্ট করার পর হ্যাঁ এফএফডিতে চলে যাই। মনে আছে এফএফডি? গিরি রাট দুধের বেস্ট। এই পাল্লাগুলোর সমপরিমাণে অ্যাডজাস্ট করার জন্য এফএফডি ইউজ করি। 1 2 3 4 5 6। এখন এটা এখানে ধরো 1 ইঞ্চি বেশি গেছে। হ্যাঁ, এখন এই 1 ইঞ্চি আমি প্রত্যেকটা পাল্লার মধ্যে অ্যাডজাস্ট করার জন্য আমি মডিফাই থেকে এফএফডি দিব সিলেক্ট করে। হ্যাঁ, এফএফডি 2.2.2 ক্লিক করার পরে এই জিনিসটা আসছে, দেখো সব পাল্লাগুলোর পাশে একটা ভার্টেক্স ক্রিয়েট হয়েছে। এফএফডির মধ্যে ক্লিক করার পরে কন্ট্রোল পয়েন্টস ধরে এই 2টা পয়েন্টস আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটাকে ধরে আমি টাইনা ছোটো করে দিলাম। ছোটো করে দিলে হবে কি, আমার প্রত্যেকটা পাল্লা সমপরিমাণ অটোমেটিক ছোটো হয়ে গেছে প্রত্যেকটা পাল্লা, ঠিক আছে? আচ্ছা, তো এখন ক্লায়েন্ট যদি আমার বলে যে ভাই তুমি আমার এখানে কোথাও একটা ড্রয়ারের ব্যবস্থা করে দাও, তো আমার তখন ক্লায়েন্টকে বলতে হবে যে ভাই আপনার এত ছোট কিচেন, এখানে ড্রয়ারের ব্যবস্থা করতে পারতেছি না, আপনি সর্বোচ্চ আমি করতে পারি আপনার জন্য, আপনি এখানে স্মার্ট অ্যাক্সেসরিজ ইউজ করলে আপনার এই যে পাল্লা, পুরো পাল্লাটাই একটা ড্রয়ার হবে। এটা যখন টান দিব এটা ড্রয়ারের মধ্যে চলে আসবে। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ থাকবে। আচ্ছা, তো আমাদের নিচের ক্যাবিনেটের পাল্লাগুলো রেডি। এখন আমি করবো কি, পুরোটা পাল্লা সিলেক্ট করে গ্রুপ করে রাখলাম, আনহাইড করলাম। আনহাইড করার পরে ঠিক এরকম সেম যে নিচের বডি বানাইছিলাম, এই সেম একটা বডি আমার উপরে বানাইতে হবে। শিফট চেপে ধরে কপি করে উপরে তুললাম। উপরের ক্যাবিনেটের বডিতে তো আমার ফুটার দরকার নেই না, সেক্ষেত্রে আমি এটা সিলেক্ট করে উপরের পার্টটা ডিলিট করি। এই যে উপরের পার্টটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমি উপরের পার্টটা ঠিক নিচের পার্টটাও কিন্তু আমার কি বলে এটারে, নিচের পার্টটা হচ্ছে 2 ইঞ্চি আছে, এটারও আমি 1 ইঞ্চি করে নিই। কারণ আমাদের বোর্ডের থিকনেস হচ্ছে 18 মিলি 16 মিলি। 16 মিলি 18 মিলি বলতে হচ্ছে 3/4 পৌনে 1 ইঞ্চি, ঠিক আছে? এটা আমরা জাস্ট হিসাব ইজি করার জন্য আমরা 1 ইঞ্চি করেই জিনিসটারে রাখি। এটার একটু কালারটা চেঞ্জ করে সাদা করে দিলাম যাতে ওয়ালটা বোঝা যায়। আচ্ছা, এরপরে আমরা এটা করবো কি, এটা ঠিক 7 ফিট উপর থেকে শুরু হবে, এই যে, ঠিক আছে? এটা ঠিক ছাদে যেয়ে ঠেকাই দেবো এই জিনিসটা, বুঝছো? এই যে ছাদে নিয়ে ঠেকাই দিলাম। তার মানে আমাদের উপরের ক্যাবিনেটেরও বক্স হয়ে গেছে। নিচের যে পাল্লাগুলা, এই পাল্লাগুলো ফুটানোর জন্য এই পাল্লাগুলোরে কপি করব, কিন্তু উল্টাইয়া পুরো পাল্লার ইয়াটা ধরে কপি করলাম। হ্যান্ডেলটা উপরে চলে গেছে না, হ্যাঁ, হ্যান্ডেলটা জাস্ট নিচে ঘুরাই নিয়ে আসবে। 45 কিচেন নিয়ে কিন্তু আমি তোমার কাছে এমন কোনো প্রশ্ন শুনতে চাই না যে প্রশ্নগুলা আজকে ক্লিয়ার হয়ে যাচ্ছে। এরপরেও তোমার অনেক প্রশ্ন থাকবে কিচেন নিয়ে, যেগুলো নতুন কিছু, এবং নতুন কিছু আমরা কিচেন করতে করতে শিখবো। এটা হচ্ছে একেবারে বেসিক কিচেন শিখতেছি। এরপরে আমাদের এইগুলোর সাথে সাথে কাজের সাথে সাথে আমাদের ইয়েও বাড়বে, প্রয়োজনীয়তা বাড়বে। আমি এই যে ভার্টেক্স ধরে বড় করে দিই, ঠিক আছে? বড় করে দেওয়ার পর আমাদের উপরের ক্যাবিনেটটা কিন্তু নিচের ক্যাবিনেট থেকে একটু ভিতরে ছিল, মনে আছে? জি, ঠিক আছে। 18 ইঞ্চি ছিল। হ্যাঁ, 18 ইঞ্চি। আমাদের কিন্তু এটাও 20 ইঞ্চি ডেপথ। এটাকে আমি এক্স অক্ষে ভার্টেক্সগুলো ধরে আমি এটাকে ভিতরে ঢুকাই দিব, মাইনাস 2 ইঞ্চি কমাই দিলাম। তার মানে নিচেরটা হয়েছে 20, উপরেরটা হয়েছে 18। আচ্ছা, গেল। তার মানে আমার নিচের ক্যাবিনেট গেল, আপার হাইট ক্যাবিনেট গেল। এখন আমার মিডল হাইট একটা ক্যাবিনেট আছে, মাঝখানে একটা ক্যাবিনেট আছে। প্রত্যেকটা কিচেনে মাঝখানে একটা ক্যাবিনেট থাকে। মাঝখানের ক্যাবিনেটটার জন্য ঠিক আমি এই আগের বক্সটাই আবার নিয়ে আসবো নিচে। সবসময় যে একই বক্স কপি করতে পারবো তা কিন্তু না, প্রয়োজন অনুযায়ী বক্সের
সাইজ ছোট বড়। হ্যাঁ, তো এই ক্যাবিনেটটাকে আমি এটার সাথে মিশিয়ে দেবো। মিশিয়ে দেওয়ার পরে এইটাকে আমি চাইলে 2 ইঞ্চি ছোটও করে দিতে পারি, চাইলে সমান জায়গাতেও রাখতে পারি। এখন এই ক্যাবিনেটটার মধ্যে কিছু আমাদের খেলার কাজ আছে। কি খেলার কাজ আছে? ডিটাচ করে দিলাম নিচের পার্টটা। ডিটাচ করে দেওয়ার পরে কপি করে এলাম। আমি একটু করি, তারপরে তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি। হ্যাঁ, মেজারমেন্ট যদি মুখস্থ করতে না পারো, আমি তোমার সারাদিন খাওয়াই দিলেও কোনো লাভ নাই। মেজারমেন্ট মুখস্থ করতে হবে তোমার নিজের, এবং প্রচুর পরিমাণ মেজারমেন্ট মুখস্থ করতে হবে। বইয়ের সাজেশন করছিলাম তোমারে, বইয়ের মধ্যে সব মেজারমেন্টগুলো দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারো, গুগল করলে পাওয়া যাবা কোথায় কোন মেজারমেন্টটা কীরকম হচ্ছে। আচ্ছা, এখন এই যে টপটা, এই টপটার উপর থেকে 30 ইঞ্চি ক্লিয়ার রাখতে হবে। অনেক সময় জায়গা না থাকার কারণে আমরা 24 ইঞ্চিও রাখি, কিন্তু সবথেকে বেস্ট প্র্যাকটিস হচ্ছে 30 ইঞ্চি। 30 ইঞ্চি একটা মেজারমেন্ট নিলাম। এখন এই ক্যাবিনেটের বডিটারে ধরে আমরা 30 ইঞ্চি লেভেল ক্লিয়ার করলাম, 30 ইঞ্চি ক্লিয়ার করলাম, ঠিক আছে। এখন ঠিক আমি যে কাজটা করব সেটা হচ্ছে এটার তো রেফারেন্সটা ঠিক করতে হবে। সরি, এইটা না, এই নিচের ক্যাবিনেটটা কি রেফারেন্স ঠিক করতে হবে। এই পাশের পাল্লাটা নিয়ে আসবো এই রেফারেন্সে, এই পাল্লা দুইটা নিয়ে আসবো এই রেফারেন্স। কেন নিয়ে আসলাম এখানে? আমাদের ঠিক চুলা উপরে টিয়া থাকে, কিচেন হুড থাকে, সেই কিচেন হুডের জন্য এই যে গ্যাপটা এখানে করা হইলো, সেই গ্যাপটার মধ্যে কিচেন হুড বসবে। আচ্ছা, তো ঠিক সেম এইখানে একটা পাল্লা হবে, এইখানে 3টা পাল্লা হবে। এখন ক্লায়েন্ট তোমারে বলল যে ভাই আমি এইখানের পাল্লাগুলো দিব হচ্ছে গ্লাস পাল্লা, গ্লাস পাল্লা। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি গ্লাস পাল্লা কেমনে করতে পারি আমরা। এই তারপরে হচ্ছে আমি একে জাস্ট একটু অ্যাডজাস্ট করে নিই জায়গাটার সাথে, উপরের যেটা কপি করে নিয়ে আসলাম, এই যে, ঠিক আছে। আমার এই পাল্লা দুটো কখনোই গ্লাস করা যাবে না, কারণ আমাদের এই কিচেন হুডের তার মার এটার মধ্যে দিয়ে যান, ঠিক আছে। আমরা গ্লাস করতে পারবো 1 2 3 4, এই 4টা আমরা গ্লাস করতে পারবো। ওকে, গ্রুপটা ওপেন করলাম, এটার গ্রুপটা আবার ওপেন করলাম, এগুলো অ্যাটাচে নিয়ে আসলাম যাতে আমি ইজিলি কাজ করতে পারি। পলিগন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এগুলা সিলেক্ট করলাম, তারপর আমি ইনসেট দিব, ইনসেট দিলাম 1 ইঞ্চি 2 ইঞ্চি 1.5 ইঞ্চি যতটুকু আমার ফ্রেম হবে অতটুকু ইনসেট দিলাম। 1 ইঞ্চি যদি ইনসেট দাও তাইলে আমাদের প্রোফাইল ইউজ করতে হবে, এটা বোর্ড দিয়ে করা যাবে না। 2 ইঞ্চির উপরে বোর্ড দিয়ে করতে গেলে 2 ইঞ্চির উপরে বর্ডার রাখতে হবে, বুঝতে পারছো? এই যে গ্লাসের চারপাশে যে বর্ডার থাকবে এটা 2 ইঞ্চির উপর রাখতে হবে। তা আমি যদি 1 ইঞ্চি দিই দেখতে সুন্দর লাগবে, কিন্তু প্রোফাইল পাল্লা করতে হবে, প্রোফাইল পাল্লার খরচ অনেক বেশি। ওকে, ইনসেট করলাম, ইনসেট করার পরে এই যে মাঝখানের পোর্শনটাকে এক্সট্রুড করব, এক্সট্রুড করবো ভিতরের দিকে -1, কারণ গ্লাসটাতে আমার ভিতরে, হ্যাঁ ভিতরে থাকবে। আচ্ছা, এরপরে এটাকে আমরা ডিটাচ করে দিব, ডিটাচ। আচ্ছা, এখন মেইন যে বডিটা, এই বডির সাথে আরও একটা সারফেস ভিতরে আছে। প্রত্যেকটা বক্সের 2টা করে সারফেস থাকে না? একটা সারফেস নিয়ে তো আমরা খেলছি, আর একটা সারফেস তো রয়ে গেছে। ঠিক এই জিনিসটাকে ধরে আমরা শেল করব, শেল করলে সে আবার একটা থিকনেস পাবে, বুঝতে পারছি? এই যে শেল করার কারণে সিঙ্গেল প্লেনটা আবার একটা থিকনেস পাই। এখন আমরা এটাকে ধরে গ্লাস যেরকম পাতলা হয় 0.5, আমরা এরকম একটা 1/2 ইঞ্চি থিকনেসের করে নিলাম। এটা আমরা যে কোনো জায়গায় সুবিধা মতো জায়গায় বসাই দিলাম। এটার একটা কালার দিলাম হচ্ছে ব্লু, বুঝতে পারছি? তাহলে আমাদের ক্যাবিনেট রেডি। লোয়ার হাইট পাইলাম, আপার হাইট পাইলাম, মিডল হাইট পাইলাম। এখন আমাদের এখানে যে চুলা বসবে,
এখানে যে সিঙ্ক বসবে, এখানে কিচেন হুড বসবে, এই জিনিসগুলো হচ্ছে আমরা মডেল ডাউনলোড করতে হবে, ঠিক আছে? তো আমরা একটু মডেল ডাউনলোড করি, ঠিক আছে? মডেল কোত্থেকে ডাউনলোড করবো ওটা তুমি তোমার মতো করে ডাউনলোড করে নাও, আমি আমার ডাউনলোড করা আছে আমি ওইখান থেকে নিয়ে আসি, হ্যাঁ।